হযরতে বেলালকে উত্তপ্ত বালিতে শুইয়ে ফেলা হয়েছিল। হযরতে ইমামে হুসাইনকে জবাই করে কল্লা দ্বিখণ্ডিত করা হয়েছিল। ইমামে হাসানকে বিষ পান করে পয়জনিং করে মারা হয়েছিল। ইমামে আজম আবু হানিফাকে আর 8.5 বছর জেলখানার কুঠরিতে বন্দী করা হয়েছিল। হযরত খোবায়েবকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবার কারণে আমাদের শহীদ নিজামী শহীদ আব্দুল কাদের মোল্লারা জীবন দিয়েছেন। জমিনে ইসলাম কায়েম করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের শরীক হবার জন্যে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী 13টা বছর জেল কেটেছেন। এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হবার জন্যে হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে ঝুলেছেন। আমরা খোবায়েবের উত্তরসূরি হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা ফাঁসির মঞ্চ বরণ করে ওই শহীদ ঈদগাহে নাম লিখে একবার নয় দুবার নয় আমরা 1000 বার জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, হাত দিতে পারি, পা দিতে পারি, শহীদ হতে পারি। আল্লাহর কসম, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না, পারি না, পারি না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ বলে ভয় নাই, আমি আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করো। তবে বক্তব্য আমার শোনো। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন তারা চায় মুখের ফুৎকারে আমার দ্বীনকে মিটায়া দিবে। আমি আল্লাহ চাই আমার দ্বীনকে উঁচা করব, এমন কেউ নাই আমার দ্বীনকে মিটায়া দিতে পারে। বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা नहीं हम सब्र कर झुका है तू इम्तिहा हमारा। বাতিল শক্তিরা আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠী ইসলামকে মিটায় দেবার চেষ্টা করেছিল। জিজ্ঞেস করতে চাই, ইসলামকে মেটাতে পেরেছে নাকি? বন্ধুরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, তার মানে ইসলামের পক্ষে আমাদের অবস্থান নেওয়া লাগবে। মুরব্বি যায় কই? উঠলো যে আমি মুরব্বি বলবো না, আবার মুরব্বি বইলে এক বক্তা মুসিবতে আছে, মোস্তাক ফয়েজি সাহেব। উনি বক্তব্য ওয়াজ করছে, কয় মুরব্বি উহু উহু, খুব মুসিবতে পড়ে গেছে। আমি বলবো মুরব্বি বলবো না, আমি বলবো বাবাজি বসেন বসেন, বসিয়া যান। কথা কয় না, ঠিক কিনা? মুরব্বি বাবাজিদেরকে ছুটি দেওয়াই উচিত। ওনাদের জন্য এত কঠিন না ইসলামটা শেষ বেলায়। তবে এটা ইসলামের রাওয়ায়াত শুনতে আসছে, কোরআন শুনবে, নিশ্চয়ই এটি ভালো। ছুটি দিতাম, কিন্তু বাড়িতে গিয়ে দেখবে দাদি জানরার বাড়িতে নাই, ওনারা ঘরে তালা দিয়ে মাহফিল শুনতে আসছে। বাড়িতে গিয়ে এই ঠান্ডার দিনে বাহিরে চেয়ারে বসে রাত কাটাইতে হইব। অতএব আমি ছুটি দিতে পারছি না আমার দাদা ভাইদেরকে। সবাই মিলে থাকা লাগবে। আর যুবকদের তো কোনো ছুটি হবে না। যুবকরা আসো না নাই? যুবকদের আওয়াজ হচ্ছে না, মাজা বাঁকা হয়ে গেছে। এদেরকে নিতে হবে ইন্ডিয়া হারবারে। এখন তো আবার ইন্ডিয়ান ভিসাও বন্ধ। কথা বলে না? তোমাদের নিয়ে বড় মুসিবতে আছি। এরা আছে প্রেম লইয়া, এখন আবার হাফ প্যান্ট পরে। নতুন প্রজন্ম এত অসুস্থ হবে আমার জানা ছিল না। মাসুদ ভালো হয়ে যাও, কথা কয় না। সারা দিন রাত খেলে মোবাইল ঠেলে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। হাই জান পাখি, কেমন আছো? বদমাশ কত। তুমি এতক্ষণে বলছো ঠিক, এইদিকে আইসো। আসে না? সারা দিন রাত খেলে মোবাইল ঠেলে। ওই যে কি গেম বের হয়েছে, ফ্রি ফায়ার, পাবজি, কয় মার 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 মার। আছে যে মোবাইল ঠেলা ঠেলি করছো আজীবন, তোমার মৃত্যু পর্যন্ত মোবাইল ঠেলবা, ফেসবুক, ইউটিউব, কারবার শেষ হবে না। ওইভাবে বানাই দিয়েছে পশ্চিমারা। সারা রাত মোবাইল ঠেইলা ঘুমায়, ফজরে
ফজরে এক ঘুমে কিয়ামত মানে আসরের আগ দিয়ে ঘুম থেকে উঠা গিয়ে স্কুলের সামনে গান ধরেছে, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। বদ কত এই যুবকরা, হায় রে মাসুদ ভালো হয়ে যাও ভাই। তোমার মতো কত যুবক কবরে ঘুমায়, তাদের লাশের ওপরে কুত্তা পায়খানা করে, কবরের ওপরে ঘুম থেকে উঠে কবর থেকে উঠিয়া খেদাইবার শক্তি আজ আর নাই। আগে তো কাদের কাকা বলতো মাসুদ ভালো হয়ে যাও, এখন আমি বলতেছি কাকা তো নাই, কথা বলেন ঠিক কিনা? ছেলেরা আবার কবিতাও বানাইছে, কয় ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। আমি বলবো না, যুবকরা বানাইছে আর কি। একদিন শুনলাম অনলাইনে, আহা কি অবস্থা যুবকদের। যুবকরা তোমরা আসো তো, আসো তো, তোমরা আগামীর ভবিষ্যৎ, তোমরা জাগলে জাগবে আমার বাংলাদেশ। কথা বলে না ঠিক কিনা? তোমাদেরকে দিয়ে আমি আকাঙ্ক্ষা করি তোমরাই বানাবা আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলা ইসলামের বাংলা। অতএব তোমাদেরকে জাগতে হবে। আমার বন্ধুরা সময় খুব অল্প, একবারে লাস্ট প্রান্তে কথার দাঁড়ানো, আজকের ডেটে আমরা শেষ করতে চাই। আল্লাহ পাক বলেন তার মানে আমি আল্লাহকে বন্ধু বানাবার প্রয়োজন। বলেন তো দেখি আল্লাহকে বন্ধু বানাবেন কারা কারা? লিল্লাহে তাকবীর। একদিন হযরত ইব্রাহিম নবী কয়, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, তোমাকে তো বন্ধু মানি, কিন্তু একটা কথা আমার একটু জিজ্ঞাসা আছে। কি গো ইব্রাহিম? বলে আল্লাহ তুমি যে খালি বলো যে তুমি মারা গেলে মানুষকে উঠাবা কিয়ামতের দিন, সেটা কেমনে উঠাবা বলো তো? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম কয় আল্লাহ বিশ্বাস তো করি তুমি আমার বন্ধু, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আত্মাটার প্রশান্তির জন্য জানতে চাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলে শোনো, কলা বালা যেহেতু বলেছ তার মানে বিশ্বাস করো, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আত্মার প্রশান্তির জন্য জানতে চাও, তাহলে শোনো তুমি ওহে ইব্রাহিম, কলা ফাকুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম গো আরবাতুত তায়ার, চারটা পাখি ধরো, কুচি কুচি করে কেটে কেটে টুকরা টুকরা ছিন্ন বিচ্ছিন্ন করে পাহাড়ের পাদদেশে আবার সেগুলিকে এমনি করে তুমি ছিটায়া দাও। আবার তুমি কুকিল কাক যাদেরকে জবাই করেছ, সুম্মাদ উহুদনা, এদেরকে তুমি ডাকো, ইয়াতিনাকা সাইয়া, তুমি যখন তাদেরকে ডাকবে আগে যেমন জীবিত ছিল তেমন জীবিত হয়ে যাবে। আন্নাল্লাহ, আর তুমি মনে রাখো আজিজুন হাকিম, আমি সব বিষয়ে সর্বজ্ঞ। লম্বা কথা, তাফসিরে বায়জাবিতে আসছে হযরত ইব্রাহিম নবী তাই করলেন, চারটি পাখি জবাই করলেন, পাহাড়ের ওপরে পাখিগুলিকে ছিটায়া দিলেন। সুম্মাত উহুদনা ইয়াতিনাকা সাইয়া ওয়ালাম, আল্লাহ জানেন তিনি যখন ডাকলেন সঙ্গে সঙ্গে কুকিলের কাতারে কুকিল, কাকের কাতারে কাক, যার যার কাতারে পাখিগুলি জীবিত হয়ে সামনে দাঁড়িয়ে গেল, মনে হয় যেন তিনি জবাই করেন নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির আধার যিনি, আমাদের আল্লাহ হচ্ছেন তিনি। জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহকে বন্ধু বানাবার দরকার আছে না নাই? আল্লাহকে আরো কেন বন্ধু বানাবো?
আল্লাহ কয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহর হাতে সমস্ত শক্তি, সব কিছু আমি নিয়ন্ত্রণ করি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তারযুকু ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে কোন আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা রাতের বেলা রাতকে যখন শেষ করবার পরে, রাত যখন শেষ হয়ে যায়, সকাল হয়ে যায়, আবার সকাল থেকে সন্ধ্যা, আবার রাত্র ঘনিয়ে আসে, সুম্মা আল্লাহ পাক বলে অতঃপর সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। ছোট্ট একটি আমি আল্লাহ তোমাকে রক্তের বাঁধন থেকে, মা আর বাবার মিলনের কারণে ছোট্ট একটি নাপাক পানি থেকে, এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ তোমারে বানালাম। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানিকে গোস্তের রক্তে রূপান্তরিত করলাম। এরপরে গোস্ত বানালাম, হাড় দিলাম, চামড়া দিলাম, ছাউনি দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চার আকৃতি দিয়ে তোমারে আমি আল্লাহ বানাইলাম। বান্দারে শুধু কি তাই নাকি, আমি আল্লাহ কাউকে নারী বানালাম, কাউকে পুরুষ বানালাম, কাউকে হিজড়া বানাইলাম। আরে ভাই কথা বলা ঠিক কিনা? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ বলে আমি আল্লাহ যেমনে ইচ্ছা বানালাম। কারো 4টা আঙ্গুল ভালো, 4টা আঙ্গুল বাঁকা, কারো দিলাম পা বাঁকা, কাউকে বানালাম প্রতিবন্ধী, কাউকে বানালাম অন্ধ। মায়াশা আমি আল্লাহ যেমনি ইচ্ছা বানালাম। শুধু কি বানাইলাম নাকি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারিলাম ইয়াকুম শাইআম মাযকুরা। আমি আল্লাহ পাক তোমাদের নাম ছিল না, ঠিকানা ছিল না, তোমাকে বানালাম, নাম দিলাম, ঠিকানা দিলাম, যশ দিলাম, খ্যাতি দিলাম। তুমি এখন হেলিকপ্টারে চড়ো, গাড়ি বাড়ি করেছো, কত সুন্দর নাজ নেয়ামত ভোগ করো। আরে কথা বলে না ঠিক কিনা? আল্লাহ কয় এতটুকু দেই নাই, ওয়াজুরু ওয়া মাকামিন কারীম। জুরুইন মানে শাকসবজি, লাহমান্তরিয়া। আমি আল্লাহ পাক গোশ দিলাম, মাছ দিলাম, শাকসবজি দিলাম, তার মানে হলো মাকামিন কারীম। কি চমৎকার বাড়ি দিলাম, লম্বা কথা বলবো না, এত কিছু দিলাম। বান্দা একটি মাত্র কথা বলতে চাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা শোন, আমি আল্লাহর গোলামি হবে। আলালাহুল খলকু ওয়াল আমর, সূরা আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ বলে জমিন যার, আইনটাও চলা লাগবে তার। আল্লাহ বলে আরো শোনো, প্রত্যেক নবীকে আমি আল্লাহ পাঠালাম। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বান্দা শোন, প্রত্যেক নবীকে আমি আল্লাহ পাক এই জন্য পাঠালাম, বান্দারা নবীরা দাওয়াত দাও, গোলামি করা লাগবে এক আল্লাহ তাআলা। চিল্লায় বলেন কা? একদিন মুসা নবী বলে, আল্লাহ আমি তো বড় হয়রান। বলে কারণ কি? বলে দোষ করে একজনে, আর ভূমিকম্প দিয়ে সবাই মাইরে ফেলো। কথা কয় না, বৃষ্টি দরকার, উঁচা ভূমিতে সবাইকে দাও। কথা কয় না, ঝড় দাও, কি আলেম কি জালেম, সবার বাড়ি পুইরে সরকার একদম ভাঙিয়ে চুরে লইয়ে যায়। কথা কয় না রে আমার ভাই। মুসা নবী যেমন এমন প্রশ্ন করেছেন, আল্লাহ বলে ওরে মুসা তুমি জানো না, আমি আল্লাহ যখন অ্যাকশনে যাই তখন আমারও তো কিছু কর্মসূচি আছে। কথা কয় না? কয় আল্লাহ সেইটা আবার কি? কয়
উত্তর দেওয়া হবে আগামীকাল। কবে? আপনারা আজকে শুনবেন না আগামীকাল? আপনারা আসেন না? নাই ওয়াজ কি চালাবো? চলবে। কতক্ষণ? সারা রাত? আর বক্তা হোক কায়েত নাকি? খুব বুদ্ধি করেছেন আপনারা। না, এই তো কথা একবার শেষ প্রান্তে দাঁড়ানো। আল্লাহ কয় জানাবো তোমারে কালকে উত্তর দিব। খাদেম ইউশা ইবনে নূন আর মুসা নবী পথ চলছে, পথ চলতে চলতে বড় হয়রান হয়ে গেল। দিনের আবর্তন হবার পরে রাত যখন ঘনিয়ে এলো, একটি পর্যায়ে তিনি শুয়ে পড়েছেন পাহাড়ের ডালে। থাকবার পরে 20 লম্বা সময় যখন ঘুমাচ্ছিলেন, একটা পাখির দল, একটা পিঁপড়ার দল এসে তারে কামড় দিয়েছে একটা। হযরত মুসা নবী ঘুম থেকে উঠবার পরে লাকড়িগুলি, কাঠখড়িগুলি সংগ্রহ করলেন। বললেন খাদেম ইউশা ইবনে নূন, দ্রুত আগুনের ব্যবস্থা করো। গ্যাস লাইটের ব্যবস্থা হয়ে গেল। কাঠ লাকড়ি খড়ি দিয়ে আগুন জ্বালানো হলো। যেখানটায় ছিল পিঁপড়ার বাসা, সবগুলিকে জালে পুড়ে ছারখার করে দিল। রাত যখন পোহায়া গেল, হযরত মুসাকে আল্লাহ বলেন, মুসারে তোমার সঙ্গে কথা আছে, জবাব কি নিবা নাকি বলো? বলে হ্যাঁ আল্লাহ বলো। গতকাল রাতের কথা কি তোমার মনে আছে? পিঁপড়া কামড়িয়েছে একটা, কিন্তু তুমি ধ্বংস করে দিয়েছো সবাইকে। আরে কথা বলে না। তার মানে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়া, ও বান্দা তুমি দেখো না, আমি আল্লাহ যা চাই কুন ফায়াকুন, শুধুমাত্র বলি হও তৎক্ষণাৎ হয়ে যায়। ও মুসারে, আমি সারা বাংলাদেশকে একবারে দেই না, সারা পৃথিবীকে একবারে গজব দেই না। একবারে বৃষ্টি চলে, কুষ্টিয়ায় বৃষ্টি নাই। কুষ্টিয়ায় বৃষ্টি আছে, ঝড় আছে, নাটোরে নাই। আরে ভাই কথা বলে না। ভূমিকম্প হয়ে 10 তলা বিল্ডিং ধসে পড়েছে চট্টগ্রামে, নাটোরের লোক জানেই না। আরে কথা বলে না কেন, ঠিক কি না? আল্লাহ বলে মুসারে, আমি তোমার মতো আল্লাহ নই, তবে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি গোটা পৃথিবীকে একবারে আযাব ভুক্ত করি না তখন যখন দেখি জালেমরা বেশি বাড়াবাড়ি করে। ওয়াত্তাকু, আমি সেটাও মনে রাখি, ফিতনাতাল্লা তুসিবাল্লাযীনা, আমি আল্লাহকে যারা ভয় করে তাদের মাঝেই গ্রামে বসবাস করে যারা ভয় করে না এমন ব্যক্তি। আরে কথা বলে না কেন? আলেমের সাথে জালেম বসবাস করে, আছে না নাই? আল্লাহ বলে আমি যখন একসাথে যাই, যখন একসনে যাই, শাদীদুল ইকাব, আমি আল্লাহ যখন একসনে যাই আর বাদ বিচার করি না। আল্লাহ বলে আমি যখন আযাব দেই তখন শুধু জালেমদেরকে মারি না, তখন আলেমদেরকেও মারি। কথা বলে না। আর তার মানে ফাতিলকা বুয়ুতুহুম জালামু, জালেমের কারণে আল্লাহ সমস্ত বালা মুসিবত দেয়। একটু গভীর মানাজাত। তার মানে আজও তামাম পৃথিবীতে যেখানেই অসৎ কারবারি চলে, যেখানেই চুরি ডাকাতি টেন্ডারবাজি চলে, সেখানে আমাদেরকে বাধা দেওয়া লাগবে। কথা বলে না। বন্ধুরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, কে কোন দল করেন জানতে চাই না। আমি কোনো দলের বিপক্ষে কোনোদিনও বলি নাই, বলবো না। আল্লাহর কোরআনের পক্ষে বলবো। আল্লাহ বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের ভেতরে একটি দল থাকবে, তার মানে সেই দলটা হলো চোরের দল। কথা বলেন না কেন? কথা বলেন না, কিসের দল? ইসলামী দল, ইসলামরা থাকবে। আমার বন্ধুরা, তার মানে হচ্ছে আমরা এমন একটা বাংলা চাই যেই বাংলা হবে, তার মানে কি মুক্ত, সেই বাংলাটা হবে এমন বাংলা যেই বাংলাটা হবে টেন্ডারবাজ মুক্ত বাংলা। কথা বলে না। আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই, আমরা টেন্ডারবাজ মুক্ত একটা বাংলাদেশ চাই।
আমরা সাদাবাজ মুক্ত একটি বাংলাদেশ চাই, আমরা গুম খুনহীন মুক্ত একটি বাংলাদেশ চাই, আমরা ফ্যাসিজম মুক্ত একটি বাংলাদেশ চাই। সেই বাংলাদেশের জন্য যদি শহীদ আবু সাইদের মতো আমাদেরকে বুক টান টান করে বুকের তাজা রক্তবিন্দু ঢেলে দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি হাত দিতে হয়, পা দিতে হয়, শহীদ হতে হয়, আমরা মুসলমানেরা রাজি আছি। আল্লাহর কসম, আমরা কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করতে পারি না, পারি না, পারি না। এই পক্ষে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা, তার মানে আল্লাহ বলেন জাতির লোকেরা কোনো ভয় নাই, একটুকু চিন্তা নাই। এক নাম্বার যার কথা বললাম তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কথা বলে না? তার মানে আল্লাহকে বন্ধু বানাবে যারা আল্লাহর দলের লোক তারা। এবার লাইনে আইছি, খুব লম্বা করব না, কথা সমাপ্তি দিচ্ছি, জন্য খালি পয়েন্ট বলতেছি। ওয়া রাসূলুহু সূরা মায়েদার আগের আয়াতটা বলতেছি। আল্লাহ পাক বলতেছে, যে আয়াত থেকে আলোচনা তার আগের আয়াত। আল্লাহকে, আমি আল্লাহকে বন্ধু বানাবার পরে আল্লাহর নবীকে বন্ধু বানাতে হবে। নবীকে, আহা, নবীকে আজ আমরা বন্ধু বানাতে পারি না। নবী রাসূলুল্লাহ কেন বন্ধু হবে আমাদের? একদিন তিনি বসে আছেন মসজিদে নববীতে, একটি লাশ সামন দিয়ে চলে যায়, তিনি দাঁড়ালেন। সাহাবীরা বলে, কেন দাঁড়ালেন? নবীজি একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদম সন্তান হবার কারণে আমি দাঁড়ায়া গেলাম। ইহুদি খ্রিস্টান বুঝবার কোনো প্রয়োজন নাই। আর একদিন রাসূলুল্লাহ মসজিদে আছেন, এক ইহুদি এসে প্রস্রাব করেছে। হযরত ওমর নাঙ্গা তরবারি বের করে হত্যা করবে। নবীজি বলেন, ওমর দাঁড়াও, স্টপ, দাঁড়ায় যা। হযরত নবীজি সামনে পা বাড়ালেন, পানি আনতে বললেন, নিজেই পানি দিয়ে প্রস্রাব পরিষ্কার করতে লাগলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আমাদের নবীর চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র। আল্লাহ পাক তাকে দুনিয়াবাসীর জন্য মডেল হিসেবে বানালেন। আমার মায়ের নবীজি নিজেই প্রস্রাব পরিষ্কার করলেন, ইহুদিকে সালাম দিলেন, ভালোবাসা দিলেন। ইহুদি দেরি করলো না, বলল এক মুহূর্ত দেরি করতে চায় না। এমন একজন ব্যক্তি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন ব্যক্তির আমি উত্তরাধিকারী হতে পারি, একটি মুহূর্ত দেরি করতে চাই না। কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন দেখি, নবীর দল করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলা লাগবে, আছে না নাই? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবীজি ভয় নাই। শোনো একটুখানি, তার মানে এক আল্লাহর দল, দুই নবীর দল। কথা বলেন ঠিক না? হুনাইনের যুদ্ধ শেষে হযরত নবীজি সঙ্গীদের নিয়ে আসছেন, লম্বা লম্বা তরবারি, তীর ধনুক সঙ্গে।
আজান দিচ্ছে বেলাল, মসজিদে নববীর কাছাকাছি নবীজি এবং সঙ্গীরা, ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা গালি দিচ্ছে, ও মুহাম্মদ তুমি পাগল। নাউজুবিল্লাহ বলেন। বেলালকে গালি দেয়, তুমি কিসের আজান দাও? আজানকে ব্যঙ্গ করে। সংক্ষেপে বলি, সময় কম, কলিজার টুকরা আপনজনেরা, দেরি হলো না। নবীজি রেগে গেলেন, বললেন ধরে ফেললেন। 15 থেকে 20 জন ছোট্ট যুবকেরা ছিল, সাহাবীদের সঙ্গে তীর ধনুক। বললেন আঘাত করো না। বললেন কে আমার নাম তুলে গালি দিচ্ছে, কণ্ঠটা বড় লম্বা, আমাকে গালি দাও, আজানকে ব্যঙ্গ করো। বেলাল যেমনে বলে তেমনে বলো, কে আছো তুমি বলো, এমন করে বলছিল, স্বীকার করে না। বলে তোমাদের আমি পুরস্কার দেব। বলে আচ্ছা ঠিক আছে বলি। আমি ছিলাম, ব্যক্তির নাম ছিল আবু মাহাজুরা, 16 বছরের এক যুবক। সুবহানাল্লাহ কয় না? কলিজার টুকরা নবীজির পরিচয় দেন নাই। একটি পর্যায়ে বললেন তোমরা সবাই চলে যাও। আবু মাহাজুরাকে নবীজি আটকালেন, মাথার মধ্যে হাত দিলেন, বললেন শোনো, তোমাকে আমি বড্ড পছন্দ করে ফেলেছি। তুমি যেইভাবে মুহাম্মদের নাম বলছিলা ওইভাবে তুমি গালি দাও, আজানকে ব্যঙ্গ করো। যুবক বলে আমি তো জানি না, পথিক তোমারেও তো চিনি না, তুমি কে বলো? হযরত নবীজি বললেন যা তুমি বলছিলা তা তোমারে শেখাই। আল্লাহর নবী সামনে আল্লাহ বারাকা দান করেছেন। যুবক বলে শেখান। আল্লাহর নবীজি অপূর্ব সুর আর ছন্দে আজান শেখাতে লাগলেন, মাথায় হাত দিয়ে। হযরত আবু মাহাজুরার কণ্ঠটা যেন ডাউন হয়ে গেল, এত নম্র আর ভদ্র হয়ে গেল। আজান শেষ হতে না হতে বললেন আমি বুঝতে পারি নাই আপনি কে, আপনার পরিচয়টা একটু বলুন। আমার মনের অন্তরের অবস্থা, চেঞ্জ মাই অ্যাটিটিউড, আমার দৃষ্টিভঙ্গি বদলে গেল কেন? আপনাকে আমার বড় ভালো লাগছে। আপনি কে? কে গো তুমি বলো, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? মা ইসমুকা। হযরত নবীজি বলে ইসমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তো আর কেউ নই, এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত আবু মাহাজুরা বলে কিতাব সাক্ষ্য দেয়, আমার মনটা আরো নরম হয়ে গেল। আমি বললাম আপনার কথা অনেক দিন শুনেছি, গালি দিয়েছি, আপনি এত ভালো মানুষ, আর দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলে আপনি বলেছিলেন আমাকে পুরস্কৃত করবেন। হযরত নবীজি বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী, বিশ্ব নবীজি, আমার কলিজার টুকরা মায়ার নবীজি, তাকে বললেন 1 মিনিট দেরি নয়, কি বলতে চাও তুমি বলো। বলে আমারে আপনি পুরস্কার দিন। নবীজি বললেন শোনো, তোমাকে আমি মসজিদে হারামের মুয়াজ্জিন বানায়া দিলাম। মুয়াজ্জিন হয়ে গেল। কলিজার টুকরা আপনজনেরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি কিভাবে তার মর্যাদা, তার প্রেমে পড়ে গেলেন, কেমনে তার দল মানলেন। যখন তিনি এমনি করে পথ চলতে লাগলেন, একটা পর্যায়ে যখন তার মৃত্যু হবে, বৃদ্ধ হয়ে গেল, মাথার চুলগুলি তার পরিবারের লোকজন সেবা দিচ্ছেন, তেল দিয়ে দিচ্ছেন। হযরত ওমর হাজির হয়ে গেল। ওমর বলে বেটা তুমি কি আবু মাহাজুরা না? বলে হ্যাঁ। কয় পুরা মাথার মধ্যে চুল নাই, ছোট্ট একটা জায়গায় চুল, কিছুই তো বুঝলাম না। হযরত আবু মাহাজুরা কোন রকম কথা বলতে পারে, তিনি বললেন কারণটা না শুনলে হয় না। হযরত ওমর বলে একটা বার তুমি আমারে শোনাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকলেন। আবু মাহাজুরা বলেন প্রথম যেদিন আমি কলমা পড়ি, আমার মাথায় বিশ্ব নবীজি হাত বুলিয়ে দিয়েছিলেন। যতটুকুন জায়গায় আমার হাত নবীজি বুলিয়ে দিয়েছিলেন, অতটুকুন চুল আমি আবু মাহাজুরা কেটে ফেলি নাই। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে ও আবু মাহাজুরা কি নিয়ে আসছো তুমি আজ বলো, আমি আল্লাহকে বলবো ওগো আল্লাহ, আমি নবীর দল করেছিলাম, নবীকে বড্ড ভালোবেসেছিলাম, উনি ভালোবেসে কালমা পড়িয়েছিলেন, তোমাকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম। নবীজি যেই মাথায় হাত বুলিয়েছিলেন অতটুকুন জায়গার চুল আমি মাহাজুরা কাটি নাই। ওহে আল্লাহ,
আজ এতটুকুন কাজ যদি আমি ভালো করে থাকি গো মালিক, জীবন দিয়ে এসেছি, আমার কোমর পর্যন্ত ওই চুল আমি বহন করে বেঁধে রেখে চতুর্দিক থেকে পাগড়ি বেঁধে দিয়েছি। আমি আবু মাহজুরা আল্লাহ এবং নবীকে ভুলে যাই নাই। এতটুকু কাজ যদি তোমার ভালো লেগে যায়, ওহে রহিম রহমান, আজ তুমি আমারে মাফ করে দাও। এর নাম ঈমান। ভাইরা বন্ধুরা, বিদায় লগ্নে যে কথাটা আপনাদের বলতে চাই, বলছি 1 নাম্বার, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে, আল্লাহ দলে থাকতে হবে। 2, রাসূলুল্লাহ দলে থাকতে হবে। তাহলে মারা গেলে বিসমিল্লাহি ওয়া মিল্লাতে রাসূলিহি এ কথা বলা যাবে। 3, আল্লাযীনা আল্লাযীনা আমানু, ঈমানদারদের বন্ধুরূপে গ্রহণ করতে হবে, ঈমানদারদের দল করতে হবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আপনার সমর্থন যাকে দিবেন, আপনার নেতা নির্বাচিত হওয়ার পর যদি যাত্রা দেয়, 1 লক্ষ যুবক আর যুবতী উদাম ড্যান্স করবে। আপনার নেতা নির্বাচিত হওয়ার পর ড্যান্সের ব্যবস্থা করে যাত্রার প্যান্ডেল বানিয়ে যা গোনা করবে, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি, তার আপনার একটা অংশ আপনার আমল নামায় চলে যাবে। কথা বলে না, ঠিক কিনা? তার মানে ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনার নেতা যদি জেনা প্রতিষ্ঠা করে সমাজে, আপনার জেনার গোনা হবে। কিয়ামতের দিন বলবেন, আল্লাহ যাত্রার কেন গোনা আমার কাছে, আমি তো দেখি নাই। আল্লাহ বলবে, তোমার নেতা দেখছে এবং দেখাইছে। কথা কয় না? আল্লাহ জেনার গোনা, জেনা করি নাই, তোমার নেতাই করেছে। আল্লাহর কসম, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহর কসম করে বলি, আপনাকেও জেনার গোনা, তাসের গোনা, সন্ত্রাসীর গোনা, চান্দাবাজের গোনা কান্দে বহন করা লাগবে। আমার বন্ধুরা, তার মানে বিদায়ী কথা হলো, আল্লাহকে, আল্লাহর দল, রাসূলের দল, ঈমানদারদের দল করলেন। এবার আল্লাহ বলে, তোমাদের জন্য কিছু করণীয় আছে। তার মানে আল্লাহকে যারা আপনারা ভালোবাসেন, তাদের জন্য আল্লাহ পাকের একটা ছোট্ট বক্তব্য আছে। কথা কয় না? আল্লাহ বলে, জাতির লোকেরা, আমাকে যদি তোমরা ভালোবাসো, তবে আমার জন্য তোমাদেরকে কিছু কাজ করতে হবে। শুরুতে সে আয়াত বলেছি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ভাইরা বন্ধুরা, কথা শেষ হয়েছে, শুধু সমাপনী গল্পটুকুন বলতেছি আপনাদেরকে, পয়েন্ট কয়েকটা দিয়ে বিদায় দিব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? জাস্ট 2-4 মিনিট সর্বোচ্চ বলবো। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, যেহেতু মা বোনরা হয় আমাদের বারবার দেশের সরকার, ঠিক না? 2টি কথা বলবো বন্ধুরা। তাহলে আল্লাহকে গ্রহণ করবার ব্যাপারে, রাসূলুল্লাহর সাহাবী নাম ছিল সালামা, মদিনার পথে চলছে, নবীর ছিল বাত্রাবাহক। হঠাৎ করে এক তরুণ যুবতী সুন্দরীর দিকে তার চোখ চলে যায়। তরুণী সুন্দরী গোসল করছে, তার নজর চলে গেলে তিনি ব্যথিত হলেন, বেশ কিছু সময় দেখছিলেন, তারপরে চোখ ফিরিয়ে নিয়ে ভাবলেন, লা তাকরাবু জেনা, আমি তো জেনার গোনা করে ফেলেছি। আহা, কি বলবো? আজকের পৃথিবীতে হযরত সালাবা শুধু চোখের জেনার কথা ভেবে 1 মাস খাবার পানিও খায়নি, একটু রাখালরা দুধ দিয়েছে তাই খেয়েছিল। 1 মাস স্ত্রীর ঘরে পর্যন্ত যায় না, কারোর সঙ্গে দেখা করে নাই। আর বর্তমান যুগে ভালোবাসা দিবসের নাম দিয়ে যুবকরা জেনার সয়লাভ ঘটাচ্ছে। কথা বলেন, এই তো আসছে আগামীতে 14ই ফেব্রুয়ারি, নাম দিয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা কয় না? শফিক রেহমান নামে এক ব্যক্তি পশ্চিমাদের কালচার লালন করে এই বাংলার মাটিতে, পশ্চিমাদের কালচার লালন করে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান করে। সে আল্লাহ বলছে, লা তাকরাবু জেনা, জেনার ধারের কাছে যেও না। আর ওরা জেনা প্রতিষ্ঠিত করতে চায়।
কথা বলে না। এদের অবস্থা দেখে আমার মনে হচ্ছে এরা যেভাবে উদাম নাচ ড্যান্স এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা মিলে কুত্তার কুত্তির মতো কপতিরা যেইভাবে খোলামেলাভাবে ঘোরাফেরা করে, আল্লাহর কসম অনেক সময় আমার মনে হয় এরা মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলে না, ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবসের নাম করে যা হচ্ছে, এটা হচ্ছে বিশ্ব লুচ্চার লুচ্চি দিবস, এটা হচ্ছে বিশ্ব বেহায়াপনা দিবস, এটা হচ্ছে বিশ্ব কুত্তার কুত্তি দিবস, এটা হচ্ছে বিশ্ব ধর্ষণ দিবস। কোন মুসলমানের বাচ্চা এই দিবস পালন করতে পারে না, পারে না, পারে না। কারা কারাই পক্ষে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। এই কালচার বাংলার মাটিতে চলে। আমি এ কথা বলতে চাইব, যারা আপনারা মুসলমান আছেন, আপনাদের সন্তানদেরকে ফিরিয়ে রাখতে হবে। আজ যে অশ্লীলতার সয়লাব চলছে, অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে গেছে, জেনা ব্যভিচার, আল্লাহ পাক এই জন্য আমাদেরকে জুলুম করবেন। আমরা আমাদের জুলুমের কারণে আল্লাহ পাক শাস্তি দিবেন। এই জমিন থেকে আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছনা দিয়ে নিপীড়ন দিয়ে বিদায় করবেন। অতএব এই জমিনে যাতে গোনা না হয়, বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে যারা অপ্রীতিকর কাজ করছে, সমাজে জেনা ব্যভিচারের সয়লাব করতে চায়, তাদেরকে আমাদের না বলতে হবে। কথা বলে না, ঠিক কিনা? আমাদের সমাজে বিয়ে কঠিন, কিন্তু জেনাকে আমরা সহজ করে দিয়েছি। আমি আমার অভিভাবকদেরকে বলবো, বিয়েকে সহজ করে দিতে হবে, আর জেনাকে না বলবার জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি বিশ্বাস করি, যদি ইসলাম কায়েম হয়ে যায়, যদি ইসলামী নেতৃত্ব কায়েম হয়ে যায়, তাহলে পরিমণির মতো, বুবলির মতো, অপু বিশ্বাসের মতো ল্যাংটা মহিলারা এই বাংলার মাটিতে খোলামেলা ডান্স করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এই বাংলা হবে ইসলামের বাংলা, এই বাংলা হবে কোরআনের বাংলা। আল্লাহ পাক তৌফিক দান করুক। চিল্লায় বলি আমিন। আর একটু জোরে চিল্লায় বলি আমিন। বন্ধুরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ বলে ইহুদি খ্রিস্টানদের যে কালচার, তাদেরকে তোমরা গ্রহণ করো না। লা তাকরাবু জিনা, জিনার ধারের কাছেও যেও না। আমরা এই সকল দিবসকে না বলবো। আল্লাহ তৌফিক দান করুক। চিল্লায় বলি আমিন। যে কথা বলছিলাম, সমাপনী মন্তব্য হলো, হযরত সালাবা 1 মাস কাদার পরে রাসূলুল্লাহ খোঁজার জন্য পাঠালেন হযরত সালমান ফার্সি এবং ওমরকে। খোঁজবার পরে পাওয়া গেল পাহাড়ের পাদদেশে। আসবে না নবীর কাছে। রাখাল যুবক বলে একটা যুবক সন্ধ্যাবেলায় নামে, আমরা একটু দুধ পান করাই, খেয়ে চলে যায়। ওমর বলে তাকেই খুঁজছি। ধরে নিয়ে যাওয়া হলো নবীর কাছে। কান্নাকাটি করছে, অনেক লম্বা কাহিনী, এক্ষুনি 1 মিনিটের কথা শেষ করছে, এই জন্য কথা বাড়াবো না। হযরত সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন দেখি, আল্লাহ আমার নামে সূরা নাজিল করছেন কিনা? আমি তো মুনাফিক হয়ে গেছি নবীজি, কোনো কথা বলেন না। নবীজি বুঝতে পেরেছেন আল্লাহ তারে ক্ষমা করেছেন। 1 মাস নবীর সঙ্গে পর্যন্ত দেখা করে নাই। হযরত সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আদেশ করুন। নবীজি সালাবার ব্যাপারে চুপ থাকলেন। কিছুক্ষণের মধ্যে সালাবা বলেন, আমার রগ এবং হাড়ের মধ্য দিয়ে যেন পিঁপড়া যায়। নবীজি বললেন, বুঝতে পেরেছি, আজরাইল এসেছে। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহর দরবারে চলে যাও। হযরত সালাবা ইন্তেকাল ফরমালেন। নবীজি আমার দাফন কাফন করবার জন্য কাফন পরালেন। লাশটা কাঁধে করে নিয়ে যখন চলে যায় খাটলায় করে, নবীজি খুব জোরে সাবধানে সাবধানে পা ফেলছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বাদলের দিন নয়, কোনো পিচ্ছিল পথ দিয়ে নয়, বরং ভালো রাস্তা দিয়ে আমরা চলছি, কিন্তু আপনার চলার গতি দেখে মনে হচ্ছে আপনি যেন পিচ্ছিল কোনো বৃষ্টি ভেজা রাত পথ দিয়ে আপনি চলাফেরা করছেন। হযরত নবীজি বলেন, হযরত সালাবা 1 মাস আল্লাহর কাছে কেঁদেছেন, এমন ভাবে তওবা করেছেন, আল্লাহ এমন তওবা তার কবুল করেছেন। এই মুহূর্তে তার লাশের খাটিয়া এবং জানাজা পড়বার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ ফেরেশতাদেরকে পাঠিয়েছেন।
যাদের পায়ের কাছে পা লাগবে না জন্যে আমি খুব আরাম করে আস্তে আস্তে পা ফেলাচ্ছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলুন না আল্লাহু আকবার। তার মানে করণীয় আল্লাহ পাক আল্লাহর দল রাসূলের দল আর ঈমানদারদের দল করার পরে প্রথম নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। যা গুনাহ করেছি আর গুনাহ করা যাবে না। পারা যাবে? কথা বলে না, পারা যাবে? এক। নাম্বার দুই, আমি জাস্ট পয়েন্টগুলি বলি দিয়ে আল্লাহুম্মা আমিন বলবো। দুই, আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুই, আমি আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করতে পারবা না। বন্ধুকে কে? তার মানে আল্লাহ বলে আমি আল্লাহকে ছাড়া আর কাউকে বন্ধু রূপে গ্রহণ করতে পারবা না। আমার মতো আর কেউ আছে বলতে পারবা না। তিন, আল্লাহ বলে বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইউকিমুনাস সালাহ, এরপরে তোমরা নামাজ আদায় করবে। 8-10 ঘন্টা নিজের কাজ করছেন, খেতে খামারে মাঠে, আল্লাহর জন্য 8টা মিনিট নামাজ পড়েন। কথা বলেন, শুরু করেন 8 মিনিট দিয়ে। পারা যাবে? আল্লাহর হস্তে দোয়া করি, অনুরোধ করছি, যদি কোন পায়ে ধরেন, ভাই পায়ে ধরলাম আল্লাহর হস্তে, আই উড লাইক রিকোয়েস্ট অফ মাই হার্ট, হৃদয় থেকে অনুরোধ, নামাজটা পড়লেন গুরুদাসপুরবাসী। পড়া যাবে? যাবে? যে আল্লাহ হাত দিছে, পা দিছে, বিনা টাকায় অক্সিজেন খাওয়ায় পড়ায়, সে আল্লাহকে অন্তত সেজদাটা দিবেন। পারা যাবে? যাবে? বন্ধুরা 3 নাম্বার বলছি। 4, আল্লাহ পাক বলে ওয়ুতুনা যাকাত, যাকাত দিতে হবে। 6, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় সদকা করতে হবে। মসজিদ, মাদ্রাসা, এইরকম মাহফিল, দ্বীনি প্রতিষ্ঠান, ইসলামী আন্দোলন, ইসলামী দল, আপনি তাদেরকে হেল্প করতে পারেন। তা'মুরুনা বিল মারুফ। 7 নাম্বার, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের সাথে থাকতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, যাবতীয় অশ্লীল, ফাহেসা, যাত্রা, জুয়া, মদ, গাঁজা সব থেকে বিরত থাকতে হবে। পারা যাবে? 8 নাম্বার, লা তাকরাবুজ জিনা, জিনা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।